এখন বাইরে রোদের তেজ কিন্তু অনেকটাই বেশি দেখা যায় এবং বাইরে কোথা থেকে এলে একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে আমাদের সকলেরই। এর মধ্যে একটা সুখবর তো রয়েছে, এখন কিন্তু বাজারে আমের দেখা পাওয়া যাচ্ছে প্রায়শই। আর আম আমরা সকলেই খেতে পছন্দ করি, সেটা কাঁচা হোক কিংবা পাকা। কাঁচা আম দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা। কাঁচা আম লবণ লঙ্কা দিয়ে যেমন ভর্তাও বানানো যায়, ঠিক তেমনি কাঁচা আমের আচারের পাশাপাশি কিন্তু এর শরবতটিও খেতে মারাত্মক সুন্দর হয় এবং এই গরমের মধ্যে কিন্তু শরীর ঠান্ডা হওয়া একটি দুর্দান্ত আমের শরবত, যা গরমে এনে দেবে আমাদের স্বস্তি। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার আমের শরবতের রেসিপি। হাতে যদি সময় থেকে থাকে তাহলে অবশ্যই আম পোড়া শরবত আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই গরমের জন্য কিন্তু খুবই সুস্বাদু এবং শরীরের পক্ষে খুবই উপকারী একটি রেসিপি। আমটিকে কিন্তু যদি আপনারা গ্যাসে পুড়িয়ে থাকেন তাহলে এইভাবে একটি জালি বসিয়ে তার উপর আমটিকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে চারদিকটা পুড়িয়ে নিতে হবে। আর যদি উনুনে পুড়িয়ে থাকেন তাহলে তো খুবই ভালো হয়, উনুনের আঁচে আপনারা বসিয়ে দেবেন আমটিকে এবং খুব তাড়াতাড়ির মধ্যে পুড়ে যাবে। আর এটি বানানোর জন্য কিছু ভাজা মশলা আমার লাগবে, তো আমি এদিকে সেটি তৈরি করে নেব। গ্যাসের ওভেনে শুকনো খোলা বসিয়ে তার মধ্যে গোটা জিরে ভালোভাবে ভেজে নিতে হবে। জিরেগুলি থেকে যতক্ষণ না একটি সুন্দর গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত জিরেগুলোকে ভেজে নিতে হবে। আর যদি বেশি ভেজে নেন তাহলেও কিন্তু তেতো স্বাদ চলে আসবে। তো এখানে আমি কয়েকটি শুকনো ধনে দিয়েছি, ধনেগুলোকেও কিন্তু গরম খোলার মধ্যে ভেজে নিয়েছি। আর এগুলি আমি আলাদা আলাদা করে গুঁড়ো করছি, আপনারা চাইলে এগুলিকে একসঙ্গে ভেজে একসঙ্গেও গুঁড়ো করে নিতে পারেন। একটি পাথরের সাহায্যে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে শুকনো শিলনোড়ার মধ্যেও গুঁড়ো করতে পারেন, কিন্তু মিক্সি জারে পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যায়, সেটি খেতে ভালো লাগে না। এবার এগুলিকে আমি আলাদা আলাদা করে রেখে দেব। এবার আমটিকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। আমটি ঠান্ডা হয়ে গেলে তার খোসাটি ছাড়িয়ে নিতে হবে এবং পাল্পটিকে আলাদা করে নিতে হবে। আমটি ছাড়ানোর পর আপনারা চাইলে কিন্তু এরম গ্রেটার, ছোট গ্রেটারের সাহায্যে আমের পাল্পটি বের করে নেবেন। গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে দেবেন, তাতেই কিন্তু পাল্পটি আলাদা হয়ে যাবে। আর আপনারা যদি হাত দিয়ে পাল্পটি বার করতে চান তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমাকে নিতে হবে একটি মিক্সিং জার, যার মধ্যে কয়েকটি ধনে পাতা দিয়ে দেব এবং দুটো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে দুটো মাত্র লঙ্কা দিয়েছি, এতেই আমার হয়ে যাবে। এবার এই মিক্সিং জারের মধ্যে পাল্পটিও আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। আমটা যেহেতু আমার খুবই টক ছিল সেই কারণে আমি এখানে অনেকটা পরিমাণেই চিনি দিয়েছি। আপনারা এরপর আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দেবেন। তো এখানে মিক্সিং জারের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে, কিন্তু এখানে আমি একটুও জল ব্যবহার করিনি, এরম একটু থকথকে পেস্টই তৈরি করে নেব। এবার এর মধ্যে বিট লবণ দিয়ে দেব, বিট লবণ দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। এরকম একটি মিশ্রণ আপনারা কিন্তু ফ্রিজে 4 থেকে 5 দিন মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং যখন তখন আপনারা প্রয়োজন মতো বের করে ঠান্ডা জলের সঙ্গে ড্রিঙ্কটি বানিয়ে খেতে পারেন। তো এই জন্য আমি এখানে জল ব্যবহার করিনি, আপনারা চাইলে ঠান্ডা জলের সঙ্গে 2 চামচ মতো মিশিয়ে এটি কিন্তু খেতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলাগুলো। আর এখানে আপনারা ব্যবহার করতে পারেন জলজিরে, যেটি পাওয়া যায় বাজার থেকে কিনতে, সেটিও ব্যবহার করতে পারেন। আর এছাড়া একটু চাট মশলা দিয়ে দেবেন। আমি এখানে মিক্সিং জার ধোয়া একটু জল দিয়ে দিয়েছি, যেটা মিক্সিং জারের মধ্যে লেগেছিল সেই মধ্যে একটু জল মিশিয়ে এর মধ্যে ঢেলে আমি তৈরি করে নিচ্ছি। এবারে আপনারা ফ্রিজে ঠান্ডা জলও কিছুটা মিশাতে পারেন, যতটা ঠান্ডা আপনারা খাবেন। আমি এখানে বরফ দিইনি, যেহেতু এখনও অতটা পরিমাণে গরম পড়েনি সেই জন্য আমি এখানে বরফ ব্যবহার করিনি। এবার এটি গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে এবং এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দেব। এইভাবে বাড়িতে তৈরি আম পোড়া শরবত আপনারা একবার বানিয়ে খেতে পারেন। বাজার থেকে যেগুলো খেতে পাওয়া যায়, অর্থাৎ কিনে খেতে পাওয়া যায়, সেগুলির থেকে কিন্তু অনেক সুন্দর খেতে হয় এবং অনেক সুস্বাদু হয়।
এখানে ধনেপাতা, পুদিনা এবং বিট লবণ দেওয়ার কারণে কিন্তু নিমেষেই একটি রিফ্রেশিং ভাব এনে দেয়, ড্রিঙ্কটি খাওয়ার সঙ্গে সঙ্গে একটু রিফ্রেশ ভাব এনে দেয়। তো এইভাবে আপনারা বাড়িতে আম পোড়া শরবত অথবা আম পান্না যাই বলে থাকুন না কেন বানিয়ে নিতে পারেন। আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আপনারা কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।